স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক হিসাবে আছি অর্থনীতি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজে। তো আজকে আমি আলোচনা করব কি নিয়ে সেটা বুঝতেই পারছো, সেটা হচ্ছে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। এটা মাইক্রো ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এই তত্ত্বটা তোমার বাংলা যে বইগুলো আছে, এখানে বই গাইড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে দেয়া আছে, যেটা তোমাদেরকে কনফিউজড করে দেবে। তো আমি তোমাদের একটা সহজ অ্যাপ্রোচ এখানে দেখাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, এটা 1938 সালে পল স্যামুয়েলসন কনজিউমার থিওরি ইন টার্মস অফ রিভিল্ড প্রিফারেন্স নামে একটা আর্টিকেল প্রকাশ করে। সেইটা থেকেই এই অগ্রাধিকার পছন্দ তত্ত্বটা আসছে। তার মানে এটা পল স্যামুয়েলসন দিয়েছিল। আচ্ছা, এটা দেওয়ার আগে অর্থনীতিবিদরা উপযোগের উপর ভিত্তি করে ভোক্তার আচরণ ব্যাখ্যা করত। তারা আগে বলতো যে উপযোগ পরিমাপ করা যায়। ধরো আমি বিরিয়ানি খেয়ে 100 একক উপযোগ পেলাম, তেহারি খেয়ে 120 একক উপযোগ পেলাম, তার মানে তেহারি বিরিয়ানির চেয়ে উপরে আছে, এইভাবে বলা হতো। কিন্তু তারপরে কিছু অর্থনীতিবিদ এসে বলল যে আসলে উপযোগ পরিমাপ করা যায় না, উপযোগ কী করা যায়, গ্রেড করা যায়, এক এক ধাপে ধাপে ভাগ করা যায়। তো সেখান থেকে আসলো নিরপেক্ষ রেখা, যে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, যে উপযোগ IC1, IC2, IC3 নিরপেক্ষ রেখার প্রতিটা বিন্দুতে সমান উপযোগ দেয় এবং যত উপরের নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ নির্দেশ করে। তাহলে এই যে তারপরে আসলে উপযোগের গ্রেডিং বা অর্ডিনাল অ্যাপ্রোচ, সেই অর্ডিনাল অ্যাপ্রোচ থেকেই আসলে একটা ভিন্নতর গ্রেডে এটাকে উপস্থাপন করেছে পল স্যামুয়েলসন। তো এখানে এখন আমরা বলবো রিভিল্ড প্রিফারেন্স থিওরি বা অগ্রাধিকার পছন্দ তত্ত্বের মূল বক্তব্য কী। তো দেখো, মূল বক্তব্য কী। নিরপেক্ষ রেখায় বলা হয়েছিল, মনে করো IC1 প্রত্যেকটা বিন্দুতেই ভোক্তা সমান উপযোগ লাভ করে। ধরো এ বিন্দুতে ওয়াই দ্রব্য Y1 পরিমাণ আর এক্স দ্রব্য X1 পরিমাণ ভোগ করে। এখানে দেখা যাচ্ছে ওয়াই দ্রব্যের পরিমাণ অনেক বেশি আর এক্স দ্রব্যের পরিমাণ অনেক কম ভোগ করছে। আবার ধরো বি বিন্দুতে এক্স দ্রব্য অনেক বেশি ভোগ করলো, ওয়াই দ্রব্য কম ভোগ করলো। তাহলে নিরপেক্ষ রেখার সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে এ এবং বি বিন্দুর ভিতর কোনো ডিফারেন্স নেই, যে দুইটা বিন্দুতেই এক্স কম ওয়াই বেশি এইটা ভোগ করলো, ভোক্তার এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, দুইটাতেই সেই ডিফারেন্স আছে বা সমান উপযোগ নির্দেশ করে। তো তখন পল স্যামুয়েলসন বলল যে দুইটা দ্রব্যের যদি সমান উপযোগ দেয় এবং দামও যদি সেম হয়, দুইটা দ্রব্য উপযোগও সমান দিল, আবার দামও দেখা যাচ্ছে যে সমান, তারপরেও ভোক্তা একটা দ্রব্য ছেড়ে আরেকটা দ্রব্য পছন্দ করতে পারে। তো সেইটা কিভাবে হয়, সেইটা অ্যানালাইসিস করা যায় ভোক্তার ওই দুইটার ভিতর কোনটা ক্রয় করলো সেইটা দেখে। তাহলে এখান থেকেই আসছে রিভিল্ড প্রিফারেন্স থিওরি। তাহলে দেখো, ভোক্তা এ না ক্রয় করে বি ক্রয় করলো, অথবা বি না ক্রয় করে এ ক্রয় করলো, ক্রয় করেছে এ, ক্রয় করেনি বি। ধরে নাও তাহলে এর দাম কম হতে পারে। যেমন মনে করো যে এ হচ্ছে পালসার মোটরসাইকেল আর এটা হচ্ছে কাওয়াসাকি, যেটার জেনারেল প্রাইস মনে করো 5 লাখ, 5.5 লাখ, আর এটার দাম মনে করো 2 লাখ। তাহলে এ কিনেছে মানেই বলতে পারি না যে এ বি এর চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করে। এ বি আসলে কিনতে পারে না, এই জন্য এ পছন্দ করে। আবার তুমি বলতে পারো যে এতে বেশি উপযোগ দেয় বি এর চেয়ে, এখানে কিন্তু বি বেশি উপযোগ দেবে এ এর চেয়ে, কিন্তু বি আসলে কেনার সামর্থ্য নেই বলে এ কিনেছে। তাহলে এই রকম দাম কম হয় বা বেশি উপযোগ দেয়, এইটা দেখে আগে ভোক্তার আচরণ ব্যাখ্যা করা হতো। কিন্তু এ ক্রয় করেছে বলেই অগ্রাধিকার পছন্দ তত্ত্ব ভিত্তিতে বলা যাবে না যে এ বি এর চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে ওই ভোক্তা পছন্দ করে। তার মানে তুমি বলতে পারবে না অগ্রাধিকার ভিত্তিতে এ পছন্দনীয় বি এর চেয়ে, কারণ এটার দাম কম। ঠিক আছে, তাহলে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব কি? দাম সমান, উপযোগ সমান, এ আর বির ভিতর, তারপরও ভোক্তা এ ক্রয় করে, বি না ক্রয় করে। তাহলেই বোঝা যাবে ভোক্তা বি এর চেয়ে এর অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করে। এই হচ্ছে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের মূল বক্তব্য। তাহলে যেখানে যত কিছুই থাক, এসব সবই কিচ্ছু করার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, এইটুকু বুঝতে হবে দামও সমান, উপযোগও সমান বা ভোক্তার বাজেটের ভিতর আছে, তারপরে দুইটার ভিতরে ভোক্তা একটা সেটকে ক্রয় করছে আর একটা সেট বাদ দিয়ে। তাহলেই বোঝা গেল ভোক্তা অগ্রাধিকার ভিত্তিতে এটার চেয়ে এটা পছন্দ করে। তো এটা এখন আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে,
পিপি হচ্ছে বাজেট রেখা, ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। তো পিপি বাজেট রেখার ভিতর এ এবং বি দুইটা পয়েন্ট। আমরা জানি যে এ এবং বি দুইটাতেই সমান খরচ নির্দেশ করে এবং এই ভোক্তা এ বি দুইটাই কেনার সামর্থ্য রাখে। তাহলে এর ভেতরে বি না ক্রয় করে যদি এ ক্রয় করে, তাহলে বোঝা গেল যে ভোক্তা এ বিন্দুতে কি এ পণ্যের উপরে এ পণ্য অগ্রাধিকার ভিত্তিতে পছন্দ করে বি এর চেয়ে। এই হচ্ছে অগ্রাধিকার পছন্দ তত্ত্বের মূল বক্তব্য। তো এইটুকু দিলেই, এই চিত্র দিয়ে শুধু এইটুকু দিলেই অগ্রাধিকার পছন্দ তত্ত্ব মোটামুটি ব্যাখ্যা করা যায়। তো অগ্রাধিকার পছন্দ তত্ত্বে মূলত এখানে বেশ কিছু এক্সিওম বা অনুমিতি প্রমাণ করতে হয়। তো এখানে আমরা 4টা অনুমতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দুটি দ্রব্য, আমরা অলরেডি দেখে ফেলেছি 2টা দ্রব্য। যৌক্তিক আচরণ, যৌক্তিক আচরণ মনে করো এখানে আরেকটা বিন্দু নিয়ে নিলাম সি, এখানে একটা বিন্দু নিলাম ডি। তাহলে এখানে সি বিন্দুতে যদি ক্রয় করো তুমি, তাহলে সি হচ্ছে ইনফেরিয়র গুডস, নিকৃষ্ট দ্রব্য। কারণ আয় বাড়লে মানুষ কম দামি দ্রব্য আর কিনতে চায় না। এই সিতে ক্রয় করলে তার অনেক বাজেট পড়ে থাকে, সুতরাং সে সি না ক্রয় করে বি পেতে চাইবে। মনে করো তোমার কাছে একটা গাড়ি দেওয়া হলো 1990 সালের সেই কার গাড়ি, আবার তোমাকে 2024 সালের একটা ল্যান্ড রোভার দেওয়া হলো, তাহলে তুমি অবশ্যই ল্যান্ড রোভারটাই নিবা। তোমার বলবা যে তোমার কিন্তু টাকা দিতে হবে না, তুমি এইটা নিবা না হলে এইটা নিবা, কোনটা নিবা? তাহলে 1990 সালের লক্কর ঝক্কর নিশ্চয়ই নিবা না, কারণ ওইটা কালকেই নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে এইটা ইনফেরিয়র আর এটা সুপিরিয়র, তাহলে এইটা হচ্ছে যৌক্তিক আচরণ, যে ভোক্তা বেশি পেলে আসলে বেশি নিতে চায়, ডি আরও নিতে চায় ভোক্তা, কিন্তু ডিতে যাওয়ার সামর্থ্য নাই, এজন্য ডি নিল না, তাহলে এ আর বির ভিতর কোনো একটা নেবে। এবার 3 নম্বর হচ্ছে সঙ্গত আচরণ। এটাকে বলা হয় দুর্বল স্বতঃসিদ্ধ বা উইক এক্সিওম, ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কনসিস্টেন্সি আচ্ছা, কনসিস্টেন্সিটা কি? যদি দুইটা দ্রব্যের দাম সমান হয়, উপযোগ সমান হয়, ধরো আপেল আর কমলা দুইটাই 200 টাকা কেজি, এরপরও তুমি কমলা না কিনে কী কিনলে? আপেল কিনে ফেললে, অথবা আপেল না কিনলে কমলা কিনলে। তাহলে কমলা মনে করো এ, তাহলে তোমার কাছে গ্রেটার দেন বি, তার মানে তুমি আপেল পছন্দ করো না, তোমার কাছে ওইটার দাম সমান হলেও, অন্যজনের কাছে সবার কাছে উপযোগ সমান হলেও তোমার কাছে পছন্দনীয় হচ্ছে কমলা। তাহলে এই যে যদি এ তোমার কাছে একবার বি এর চেয়ে পছন্দ হয়ে যায়, তাহলে কখনোই বি গ্রেটার দেন এ হতে পারবে না। একে বলা হয় সঙ্গত আচরণ। সঙ্গত আচরণ এইটাই দুর্বল স্বতঃসিদ্ধ। তাহলে দুর্বল স্বতঃসিদ্ধ নামে আলাদা প্রশ্ন আসলে এই চিত্র দিবা, এ আর বি থাকবে, সেখানে এইটুকু শুধু বলতে হবে যে এ যদি একবার প্রিফার্ড হয়ে যায়, তাহলে এ আর কখনোই বি আর কখনোই প্রিফার্ড হবে না এ এর উপর। ওকে, তাহলে এটা গেল সঙ্গত আচরণ। এবার অবস্থান্তরতা, এটাকে বলা হয় কনসিস্টেন্সি, এইটাকে বলা হয় স্ট্রং এক্সিওম বা সবল স্বতঃসিদ্ধ। তাহলে এটা কি মিন করে দেখো, এটার জন্য আমি আলাদা একটা চিত্র এঁকেছি। এখানে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য আছে, দুই পাশে এ বি একটা বাজেট রেখা আর সি ডি একটা বাজেট রেখা। এই দুইটা বাজেট রেখার ছেদ বিন্দুতে একটা বিন্দু পাওয়া গেল, সেটা হচ্ছে ই বিন্দু। তাহলে ই বিন্দুতে ভোক্তা দুইটা দ্রব্যই ক্রয় করার সামর্থ্য রাখে। তাহলে ই বিন্দু দেখো, ই বিন্দু গেল, এই যেটা এ বি এবং সিডি বাজেট রেখা অবস্থিত, কিন্তু এফ বিন্দুটা শুধু সিডি বাজেট রেখায় অবস্থিত এবং সেটা এ বি বাজেট রেখার বাইরে। এইটা এ বি বাজেট রেখা, এটা মনে করো 100 টাকা নির্দেশ করে, তাহলে এই বিন্দুটা কি তুমি ক্রয় করতে পারবা না। তাহলে এ বি বাজেট রেখার বাইরে এফ বিন্দু, তাহলে অবশ্যই ই বিন্দুর চেয়ে এফ বেশি উপযোগ দেয়। তাহলে ভোক্তা এখানে কি হবে? এফ গ্রেটার দেন ই। আবার দেখো জি বিন্দুটা ইএফ বাজেট রেখার উপর অবস্থিত, যেটা জি বিন্দু ইএফ বাজেট রেখায় অবস্থিত, যেটা সিডি বাজেট রেখার বাইরে। তাহলে অবশ্যই জি বিন্দু এফের চেয়ে বেশি উপযোগ দেয়, কারণ ওইটা তো আমার আরও মেহেঙ্গাতার বা অনেক দামি, তাহলে ওইটা অবশ্যই আমার বেশি উপযোগ দিবে। তাহলে দেখো এই যে এখানে বলছে জি গ্রেটার দেন এফ, আবার এফ গ্রেটার দেন ই, যদি এইরকম হয় তাহলে অবশ্যই জি গ্রেটার দেন ই হবে, কারণ জি এফের চেয়ে বড়। এই যে এইটা হচ্ছে জি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে ই, 3 ভাই। এখন তুমি বলছো যে ই এর চেয়ে জি অনেক লম্বা, আবার ই এর চেয়ে এফ অনেক লম্বা, আর এফের চেয়ে জি অনেক লম্বা, তাহলে তুমি অবশ্যই বলবা জি ই এর চেয়ে লম্বা, তাহলে জি গ্রেটার দেন ই। এটা হচ্ছে অবস্থান্তরতা বা স্ট্রং এক্সিওম বলা যায়।
যে একেবারে ছোট ইনফেরিয়রের চেয়ে সুপিরিয়রকে অবশ্যই ওই ভোক্তা পছন্দ করবে, কখনোই এই সুপিরিয়রকে উল্টা করে পছন্দ করার কোনো সুযোগ নেই। আবার এখানে আরেকটা অনুমিতিও দেয়া যায়, সেটা হচ্ছে পজিটিভ ইনকাম ইলাস্টিসিটি, মানে আয় বাড়লে ভোক্তা আরও দামি দ্রব্য পছন্দ করবে। তাহলে ওইটা দিলেও চলে, না দিলেও চলে। তো আমাদের এই 4টা অনুমতি দিতে হবে আর এইভাবে বিষয়টা ব্যাখ্যা করতে হবে। তো তুমি যখন অগ্রাধিকার পছন্দ তত্ত্ব আসবে তখন তুমি 4টা বিন্দু দিয়ে দেখাবা, এ বি সি ডি। এখানে দেখাবা এ থেকে বি যে কোনো একটা পছন্দ করলে সেটা প্রিফার্ড হয়ে গেল, আর সি পছন্দ করবে না, ডি পছন্দ করার ভোক্তার সামর্থ্য নেই। তাহলে এই হচ্ছে ভোক্তার অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। এবং এইটা যদি দুর্বল এবং সবল স্বতঃসিদ্ধ আসে তাহলে দুর্বল স্বতঃসিদ্ধর জন্য এই চিত্র, এটা বাদ, আর সবল স্বতঃসিদ্ধের জন্য এই চিত্র, এটা দিয়ে দিলেই তোমার প্রশ্ন কভার হয়ে যাবে। ধন্যবাদ সবাই।